আসসালামু আলাইকুম। দেশি কুকিং উইথ নাফিজা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো টমেটো দিয়ে কিভাবে খাটায় রান্না করা যায়। টমেটোর এই খাটায় অনেক মজাদার হয়। তো চলুন শুরু করি। প্রথমে একটা হাঁড়ির মধ্যে আমি এখানে 2 মুখ পানি ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো এখানে আমি হাফ কেজি নিয়েছি। 5 মিনিট বয়েল করব। ফিরে এলাম 5 মিনিট পর। আমার বয়েল করা হয়ে গেছে। এখন আমি চামচের সাহায্যে সবগুলো টমেটো উঠিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নেব। ভালো করে স্মুথ করে ব্লেন্ড করে নিলাম। এবার একটা চালনির সাহায্যে আমি এগুলো চেলে নেব। চেলে বিচি সিলকা ফেলে দিয়ে গরম পানি দিয়ে পিউরিটা গুলে নিব। এর মধ্যে এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া। এখানে হলুদের গুঁড়াটা একটু কমিয়ে দিতে হবে। সামান্য হলুদের গুঁড়া, সামান্য রসুন দিতে হবে, সামান্য, বেশি দেওয়া যাবে না। দিয়ে দিব সামান্য আদা বাটা। যেহেতু টমেটোটা বেশি টক না, সেজন্য আমি দিয়ে দিব আম আগে থেকে কেটে রেখেছি। দিয়ে দিলাম আম, একটু টক হওয়ার জন্য। এখানে আমি সামান্য ধনিয়া গুঁড়া ব্যবহার করব। কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। এখানে 4-5টা কাঁচামরিচ ব্যবহার করব। আমি ওইভাবে চিড়ে দেবো না, বিচি বের হয়ে যাবে। এভাবে দিলাম, তাহলে বিচিটা বের হবে না। একে দিয়ে দেব। এই টকটা এক এক অঞ্চলে এক এক ভাষা। কোনো দেশে খাটাই বলে, কোনো এলাকায় টক বলে, কোনো এলাকায় টমেটোর বাগার বলে, কিন্তু আমাদের এলাকায় টক বলে, টমেটোর টক। এবার আমি ঢেকে দেব। আমার খাটাইটা হয়ে আসলো, প্রায় 20 মিনিট রান্না করলাম। এখন আমি দেব বাগার। এবার এটা আমি নামিয়ে ফেলব। বসিয়ে দিলাম হাঁড়ি। প্রথমে শুকনো মরিচ দিয়ে দিলাম ফোড়নের জন্য। এবার আমি দিয়ে দিব সামান্য পাঁচফোড়ন। এবার দিয়ে দিব রসুন কুচি। তার সাথে আমি একটু পেঁয়াজ কুচিও থেতলে নিয়ে এসেছি। যে কোনো বাজারে আপনি যদি ডাল, টক এগুলোর মধ্যে যদি আপনার পাঁচফোড়ন দেন, ভিন্ন স্বাদ উপলব্ধি করতে পারবেন। ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি যে বললাম না যে আপনি যত সময় দিবেন রান্নার মধ্যে, রান্না ততই ভালো হবে। রান্নাটাও ঠিক একটা শিল্প, হাতের যত্ন। মা দাদিদের আগে রান্নার প্রশংসা সবাই করত। ওনারা তো এখনকার মানুষের মতো তো এত ব্যস্ত ছিল না। আগের মানুষ খুব শান্ত, ভালো ছিল, সরল সোজা ছিল। এখনকার মতো এত কীটনাশকও ছিল না আগে। আমার
বাগারটা প্রায় ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে ঢেলে দেব বাগার। বিসমিল্লাহ। দেখুন বাগারের মাশাআল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আপনি না খেলে বিশ্বাস করতে পারবেন না। ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। একটু কষ্ট করলেই হয়। এই যে প্রথমে তো বয়েল করে নিলাম, ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিলাম, তারপরে এই যে বাকিটা তো দেখলেন। তো এরকম করে যদি খান আপনাদের কাছেও ভালো লাগবে। ঝামেলাহীন বাগার, যে কোনো এলাকা বলে খাটাই, কোনো এলাকা বলে বা খাটাই বলে যে মিষ্টি আলু দিয়ে রান্না করে খাটাই, তারপরে আপনার গোল আলু দিয়েও করা যায়। এটা হলো আমাদের দেশের ভাষায় বলে এটাকে টমেটোর টক। আম দিয়ে টমেটোর টক রান্না করলাম, হয়ে গেল আমার টমেটোর টক। সব শেষে দিয়ে দেবো ধনিয়া পাতা। তো হয়ে গেল আমার টমেটোর টক বা খাটাই যাই বলেন, মজাদার এই টমেটোর টক। অনেক মজা। ট্রাই করে দেখুন বাসায়, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানান। সুস্বাদু এই টমেটোর টক বাসার ছোটো বড় সবাই পছন্দ করবে। তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আমাকে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, পাশেই থাকুন। পরবর্তী ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত করুন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।